ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকে জুম্মার পরপরই প্রতিবাদে মুখর হন বিক্ষুব্ধরা। শাহবাগে নামে মানুষের ঢল। এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কি দেখছেন? তানিয়া, শুরুতেই যেটা বলতে চাই, হাদি নেই, কিন্তু হাদির রেখে যাওয়া যে অনুপ্রেরণা বা শক্তি, সেটা কিন্তু জ্বলজ্বল করছে এই শাহবাগ চত্বরে। সেটা গতকাল তার মৃত্যুর সংবাদ পেয়েই ফেপে ওঠেন, ফুঁসে ওঠেন ছাত্র জনতা। সেই মোতাবেকই আজকে এখনো বলা যায় যে কিছু অংশ আজকে যে তাদের আনুষ্ঠানিক কর্মকাণ্ড সেটা স্থগিত করেছে, এমনকি পাশাপাশি একাংশ আর কিছু অংশ রয়েছে এখনো তারা স্লোগান দিচ্ছেন যে তার হাদি হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক ফাঁসির যে রায় সেটা দিবে, সেই প্রত্যাশাটাই করছেন। সেই দাবিতেই কিন্তু তারা এখন শাহবাগে অবস্থান করছেন। এমনকি আমি যদি আরেকটু জানাতে চাই যে শাহবাগের যে আশেপাশে সড়ক চলাচল সেটা কিন্তু কিছুটা স্বাভাবিক হতে চলছে, এমনকি প্রতিটা রাস্তা দিয়ে এখন যে যানবাহন, সেই যানবাহনের চাপটাও কিন্তু বেড়েছে। তবে এখনো একাংশ বলা যায় যে তারা স্লোগান মুখরিত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রেখেছে শাহবাগ চত্বর, এমনকি এই শাহবাগ চত্বরটাকে তারা দাবি হিসেবে বলছেন, দাবি করেই তারা তুলে ধরছেন যে শহীদ উসমান হাদি চত্বর করা হোক। এই দাবিতেই কিন্তু তারা এখনো স্লোগান দিচ্ছেন। এমনকি তারা বলছেন যে আসলে যেহেতু হাদির এমন হত্যাকাণ্ড হয়েছে, তাহলে ভবিষ্যতে দোষীদের শাস্তি প্রদান না করা হলে যারা জুলাই যোদ্ধা রয়েছেন, সম্মুখ সারির যারা যোদ্ধা রয়েছেন, তারাও কিন্তু এই হত্যার সম্মুখীন হতে পারেন। সেই আশঙ্কা থেকেই বলছেন যত দ্রুত সম্ভব এই দোষীদের শাস্তির দাবি বাস্তবায়ন করতে হবে। এমনকি যদি দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে যে সামনের নির্বাচন, সেই সামনের নির্বাচনটাও কিন্তু অনিশ্চিত দিকে যাচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এছাড়া আমি আরেকটি যেটা আপনিও জানেন তানিয়া, যে আগামীকাল বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দক্ষিণ প্লাজা, যেটা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এর পরবর্তীতে তার দাফন হবে। সেই দাফন শেষ করে কিন্তু এই ছাত্র জনতা আবারও এই শাহবাগে অভিমুখে হবেন, এমনকি শাহবাগে তারা বিক্ষোভ মিছিল করবেন, বিক্ষোভ সমাবেশ করবেন, এমনকি তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখবেন এই শাহবাগ চত্বর। তো এই ছিল তানিয়া এখান থেকে সব শেষ। তানিয়া, আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।